বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আমি এখানে খলসা মাছ নিছি। এগুলো হচ্ছে মিনি খলসা। এই খলসা মাছগুলো আমি আজকে সুন্দর একটা রেসিপি বানাবো। তাহলে সবাই পুরো ভিডিওটা দেখে নিও। সবাই পাশে থেকো, সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ফেসবুক পেজ ফলো করে দিও। দেখো বন্ধুরা, কত বড় বড় খলসা। এগুলো হচ্ছে মিনি খলসা এত বড় বড় মাছটি আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেই। দেখো বন্ধুরা, আমি সবগুলো মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিছি। আমি এখান থেকে কিছু মাছ ভাজার জন্য রাখবো। আমি 4 পিস মাছ নিলাম ভাজার জন্য। এখন আমি সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিই। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু বেশি করে দিলাম, ঝাল ঝাল হইলে ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম, আর কোনো মশলা দেবো না। এটা এমনি এমনি খাইবো, এই জন্য এরকম খালি হলুদ মরিচ আর লবণ দিয়ে দেবো। আর তার মশলাটা ভালো করে মাখিয়ে নেই। বড় খলসা মাছ দেখে আমি যে এরকম মাঝখান দিয়ে ছিঁড়ে দিছি এর ভিতরে মশলাগুলো ঢোকার জন্য। নাম হয়েছে মিনি খলসা মাছ, কিন্তু খলসা মাছের চেয়েও বড় বড়। এই যে আমি সবগুলো মাছ সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যেভাবে কেটে কেটে দিছি, এই যে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছটা ভাজে তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর করে ভাজলাম। এখন দেখো বন্ধুরা, আমি মাছটা সুন্দর ভাজে নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে, একবারে মশমশা গরম। মাছটা এমনি এমনি খাওয়ার জন্য ভাজলাম, মশমশা করে ভেজে নিলাম। তাহলে আমার মাছ ভাজার রেসিপি কেমন হলো সবাই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।